সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ আমরা ষষ্ঠ দিবসে এসে পৌঁছেছি। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে মহামুনি সুখদেব হরিকথামৃত পরিবেশন করছেন। কে শ্রবণ করছেন? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত সংসার ত্যাগ করে হরিকথা শুনতে কেন এলেন? ব্যস্ত সংসারে ছিলেন, স্ত্রী পুত্র নিয়ে সংসার করছিলেন। হঠাৎ সব কিছু ছেড়ে দিয়ে হরিকথায় কেন মনোনিবেশ করলেন? তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন এবং ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে যখন জানতে পারলেন যে মাত্র 7 দিন তার পরমায়ু, তখন তিনি স্থির করলেন যে আর সংসারকে ভজনা নয়, যে কদিন আয়ু আছে সেই আয়ুর সদ্ব্যয় করবার জন্য আমি কৃষ্ণ কথা শ্রবণ করব। এই কৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা, কৃষ্ণ ভজনের ইচ্ছা একমাত্র কৃষ্ণ ভক্তের হৃদয়ে আসে। কারণ কৃষ্ণ কথায় রয়েছে এমন এক অমৃত, যে অমৃত পান করলে জীবকে আর জন্ম মৃত্যুর পাকে আবর্তিত হতে হয় না। অন্যান্য সাধন করে স্বর্গাদি লাভ হয়, নবনিধি অষ্টসিদ্ধি বা পরজর মোক্ষ পর্যন্ত লাভ হতে পারে। কিন্তু কৃষ্ণ কথা ভজন, কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণ কথা কীর্তনে একদম কৃষ্ণ পাদভক্ত লাভ হয়ে যায়। দেখুন, 7 দিন ধরে হরিকথা হবে, 5ম দিন পর্যন্ত রাধা মাধব কিন্তু ভিতরে বসেছিলেন। 6ষ্ঠ দিন আর থাকতে পারলেন না। কোথায় এলেন? আমাদের মাঝে চলে এসছেন। দেখুন, রাধা মাধব আজ ভক্ত মাঝে উপস্থিত হয়েছে। কেন এসছেন না, এই যে 5 দিন ধরে ভক্তের কথা আমরা আস্বাদন করছি, আর ভক্ত ভগবানের বড় প্রিয়। যে ভক্ত গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সেই ভক্ত গোবিন্দের বড় প্রিয়। আর সেই ভক্তের সান্নিধ্য পাওয়ার জন্য, ভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণের জন্য ভগবান আজ আরেকটু আমাদের সামনে এগিয়ে এসেছে। তো আজকে আমরা সেই কৃষ্ণ কথায় আস্বাদন করব। কৃষ্ণ কথা শ্রবণে কি হয়?
হৃদয়ে ভক্তি লাভ হয়। তো এই কৃষ্ণ কথা আমরা জানতেই পারতাম না, ব্রজের কথা, রাধা মাধবের কথা, রাধারানীর কথা আমরা জানতেই পারতাম না, যদি না আমাদের প্রাণের গৌহরী যদি আমাদের মাঝে আসতেন। তিনি তো জগৎ মাঝে অবতীর্ণ হয়ে আমার রাধারানীর স্বরূপটি জানিয়ে দিলেন। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে হইত। শ্রীরাধার মহিমা রস সিন্ধু সীমা জগতে জানা তোকে। রাধা মাধব প্রাঙ্গণে আমরা সেই রাধারানীর একটু মহিমা আস্বাদন করে নিই। বৌদি যদি দিবসের ভাগবতী কথা শুরু করব। তো তার আগে গতকাল দশম অধ্যায়ের বিষয়গুলো একটুখানি ছাড়িয়ে দিই। গতকাল আমাদের রাস প্রসঙ্গ ছিল। সেই রাসের কথা একটু সামান্য আস্বাদন করে মাইকটা দাও, বৌদিকে মাইকটা দাও। রাসলীলার অন্তে এইখানটা চলে বৌদি, এইখানটা অস্ত্র গোটা বিশ্বের জীবকে শোনালেন। বলেন এই যে রাসটা আসলে কি? রাসটা কিছুই না, রাস হলো আসলে ভগবানের নিজের লীলাকে নিজেই আস্বাদন করা, স্বাস্বাদন লীলা। তিনি কেন করলেন? অনুগ্রহায় ভূতানাং, আমাদের মতো বিষয়মুখী জীবকে কৃপা করবার জন্য। এই রাসলীলা শ্রবণ করলে কি হয়? জীবের কল্যাণ হয়, বিষয়মুখী জীব কৃষ্ণমুখী হয়। এই লীলা গোলকে নিত্য চলছে, সেই গোলকের নিত্য লীলাকে নামিয়ে আনলেন। কত লীলা করলেন, গতকাল শ্রবণ করেছি জন্মলীলা, কত অসুর বধ করেছেন, দামবন্ধন লীলা, কালীয় দমন লীলা, গোবর্ধন ধারণ লীলা, এমন এমন অদ্ভুত অদ্ভুত সব লীলা, যে লীলা দর্শন করে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত মোহিত হয়ে গেছে। এই লীলা কানে শুনলেই জীব আকৃষ্ট হয়। সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসলীলা, এই লীলাকে বলা হয় সর্বলীলা মুকুট। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 29 থেকে 33 5টি অধ্যায় বিস্তারিত বর্ণনা রয়েছে রাসলীলা। গোস্বামীগণ বলছেন রাসের 5টি অধ্যায় যেন 5টি প্রাণ। জীবদেহে যেমন প্রাণটি মূল্যবান, ঠিক তেমনি ভাগবতে এই রাসের 5টি অধ্যায় তেমনি মূল্যবান। কিন্তু এই রাসকে প্রাকৃত জগতের কোন মানব মানবীর লীলা বলে ভাবতেন। রাস অপ্রাকৃত জগতে লীলা। এই লীলা হলো আত্মসমর্পণের লীলা।
ব্রজের গোপীরা রাসের দিনে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন, আর সেই আত্মসমর্পণের মধ্য দিয়েই বেদ বেদান্তের বাণী আজ মূর্ত উঠেছে গোপী গোবিন্দের মিলনে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। রাস করতে করতে এক সময় ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। রাধিকা কৃষ্ণ বিরহে মূর্ছিতা। গোপীগণ খুঁজছেন আমাদের প্রাণ গোবিন্দ কোথায় গেলেন। রাসের এই অংশটি গোপী গীতি নামে পরিচিত। গোপীরা কৃষ্ণ বিরহে যমুনার তীরে বসে যে গান করেছিলেন শ্রীমদ্ ভাগবতে গোপী গীতি নামে পরিচিত। আমরা সেই গোপী গীতের আস্বাদন করিনি প্রথম। মাইকটা দাও। সঙ্গে যে সমস্ত গোপীগণ রাস করেছিলেন, এই গোপীগণ ছিলেন দু প্রকার। এক প্রকার গোপী ছিলেন নিত্য সিদ্ধা, আর এক প্রকার সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা মানে এদেরকে সাধন করতে হয়নি, এরা গোবিন্দের চিরকালের পার্ষদ। ভগবান যখন যেখানে লীলা করেন এরা ভগবানের সঙ্গে। আর এক প্রকার গোপী, এরা হলেন সাধন সিদ্ধা। এরা সাধন করে গোপী দেহ প্রাপ্ত হয়েছিলেন। দেখুন, রাস কিন্তু কোন সাধারণ মানবীর প্রেমের লীলা নয়। রাসে কোন কামনা বাসনার বন্ধ নেই। রাস হচ্ছে গোবিন্দ চরণে আত্মসমর্পণের লীলা। কখন সেই লীলা হয়? যখন অন্তরে গোবিন্দের সঙ্গে মিলনের বাসনা তৈরি। যারা নিত্য সিদ্ধা তাদেরকে সাধন ভজনের প্রয়োজন নেই, কিন্তু যারা সাধন সিদ্ধা, এই সাধন সিদ্ধা গোপীরা আবার তিন ভাগে বিভক্ত ছিলেন। শ্রুতিচরী, দেবী পড়বা এবং ঋষিচরী। শ্রুতিচরী কারা? যারা বেদ মন্ত্রের ঋষিগণ, বেদের ঋষিগণ। শ্রুতি মানে বেদ। দেবী পূর্বা, যারা পূর্বে স্বর্গের দেবী ছিলেন। আর ঋষি চরিছে দণ্ডকারণ্যের ঋষিগণ। এরা সাধন ভজন করে বৃন্দাবনে এসেছিলেন, গোপী দেহ প্রাপ্ত হয়েছিলেন। রাসের দিনে ভগবান তার মোহন মুরলী
বংশীধ্বনি করেছেন। বংশীধ্বনি শুনে ব্রজ গোপীরা ছুটতে ছুটতে আসছেন রাসস্থলীতে। ভগবান কথা দিয়েছিলেন আগামী শারদ পূর্ণিমা রজনীতে তোমাদের সঙ্গে মিলিত হব। অপেক্ষায় রয়েছে কবে সেই ডাক আসবে। যেই বাঁশি বেজেছে, গোপীরা এসে মিলিত হলেন রাসস্থলীতে। অপূর্ব রাসনৃত্য রাসলীলা চলছে। হঠাৎ করে ভগবান রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। গোবিন্দকে হারিয়ে গোপীরা বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরং কলপসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণান্তি তে ভুরিতা জনা। হে নাথ, তোমার কথামৃত তাপিত জনের জীবন স্বরূপ পাপ নাশ। শ্রবণ মঙ্গলম, তোমার কথা শুনলেই মঙ্গল। যেমন করি হোক, তোমার কথা যদি একবার কানে প্রবেশ করে তাহলেই জীবের মঙ্গল হয়ে যায়। শোক বিনাশ বাদিত মুরলী দ্বারা উত্তম রূপে চুম্বিত এবং মনুষ্য মাতৃর সর্বপ্রকার আসক্তি ক্ষয়কারী তোমার যে অধরামৃত, তাহা আমাদিগকে দান করো। ভূমি গৃণান্তিতে ভুরিতা জনা। জগতে তোমার কথা যারা প্রচার করেন, তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই। হে গোবিন্দ, তোমার কথা শ্রবণ মাত্রই আমরা অন্তরে এমন এক আকর্ষণ বোধ করি, যে আকর্ষণে আমাদের সমাজ সংসার, দেহ ধর্ম, গৃহ ধর্ম, পাতিব্রত্য ধর্ম সব দূরীভূত হয়ে যায়। তোমার ওই বংশীধ্বনির এমন আকর্ষণ, যা শুনে আমাদের হৃদয় এবং কর্ণের তৃপ্তি দান করে। এই গোপীগীতি এক একটি শ্লোকে বিশাল অর্থ রয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে তা বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ আমাকে আরো অনেক প্রসঙ্গে এগোতে হবে। তো আমরা অন্য কোনো সময়ে এই গোপীগীতি আস্বাদন করব। ভগবান গোপীদের সঙ্গে রাস করার পর অরিষ্টাসুর নামে এক অসুরকে বধ করেছে। অরিষ্টাসুর একটা বৃষের রূপ ধারণ করে এসেছে। অরিষ্টাসুরকে বধ করে যখন গোবিন্দ রাধারানীর কাছে এলেন, তখন রাধারানী বলছেন
যে তুমি আমাকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছেন কেন? না, তুমি বৃষ হত্যা করেছ, গো হত্যা মহাপাপ। তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত করতে হবে? না, সমস্ত তীর্থের জলে তোমায় স্নান করতে হবে। গোবিন্দ বললেন তাই হোক। তিনি তৎক্ষণাৎ একটা কুণ্ড খনন করলেন গোবিন্দ, এবং সমস্ত তীর্থকে আহ্বান করলেন। সমস্ত তীর্থের জল সেই কুণ্ডে এসে পৌঁছে গেল। সৃষ্টি হল শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড সৃষ্টির পাশাপাশি রাধারানীও তখন একটি কুণ্ড খনন করলেন শ্যামকুণ্ডের পাশে, আর এই শ্যামকুণ্ডের জল দ্বারা তা পূর্ণ হল। এর নাম রাধা কুণ্ড। বৃন্দাবনে প্রতিটি গোবিন্দের লীলা আজও মূর্ত হয়ে রয়েছে। নিত্যকাল ধরে লীলা চলছে গোলকে, সেই লীলা বৃন্দাবনে আজও চলছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড সৃষ্টি করলেন। এদিকে কংসের অত্যাচার দিনের দিন বেড়েই চলেছে। তিনি পিতামাতার অনুমতি নিয়ে মথুরায় গমন করলেন। মথুরায় কৃষ্ণ গেলেন, কংসকে বধ করেছেন। এরপর গতকাল আমরা আমাদের আলোচ্য বিষয়ে এতদূর ছিল। আজকে ষষ্ঠ দিবসের শুরুতে সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, মহাদেবের ক্রোধানলে রতিপতি মদন শ্রীকৃষ্ণের পুত্ররূপে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন নামে জন্মগ্রহণ করলেন। এই প্রদ্যুম্নকে সম্বরাসুর ষষ্ঠ দিনের দিন সূতিকা গৃহ থেকে হরণ করে সমুদ্রের জলে নিক্ষেপ করেছিল। জেলেরা সমুদ্রের জলে মাছ ধরতে গিয়ে, সমুদ্রের জলে তো মাছ থাকে, সে মাছেরা এই প্রদ্যুম্নকে গিলে নেয়। যখন জেলেরা মাছ ধরতে গিয়ে মাছ ধরে নিয়ে আসে, বড় বিশাল আকৃতির মাছ পেয়েছে, সেই মাছ সম্বরাসুরের নিকট বিক্রয় করে দিল। এবং ওই মাছের পেট থেকে প্রদ্যুম্ন যখন বেরোলেন, তখন কামদেবের পত্নী রতি এই মায়াবতী সম্বরাসুর শিবের বরতাকে লাভ করেছে। প্রদ্যুম্ন যখন শিশুকাল অতিক্রম করে বাল্যকাল কৈশোর অতিক্রম করে যৌবনে পৌঁছলেন, তখন মায়াবতীর নিকট সমস্ত অবগত হলেন সম্বরাসুরের কথা, এবং তিনি সম্বরাসুরকে নিধন করে মায়াবতীকে উদ্ধার করে দ্বারকায় নিয়ে এলেন। দেবর্ষিপাদ নারদ দ্বারকায় এসে সকল তথ্য অবগত করাইলে দ্বারকাবাসী সকলে মহানন্দে ভাসমান হইলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একে একে সব মহিষীকরণ করলেন। সত্রাজিৎ কন্যা
সত্যভামাকে বিবাহ করলেন। খুব সুন্দর সেই ঘটনা। সত্যজিৎ ছিলেন সূর্যদেবের ভক্ত। সূর্যদেব তাকে একটা সামন্তক মণি দিয়েছিলেন। সামন্তক মণি মহামূল্যবান মণি। এই মণির বৈশিষ্ট্য ছিল প্রতিদিন 8 ভার সুবর্ণ প্রসব করত। তো এই উগ্রসেনকে প্রদান করবার জন্য শ্রীকৃষ্ণ মণিটি সত্যজিতের কাছে প্রার্থনা করলে, কিন্তু তখন দিতে অস্বীকার করলেন। সত্যজিতের ভ্রাতা, তার নাম প্রসেন, ওই মণি কণ্ঠে ধারণ করে মৃগয়া গেছিলেন। সেখানে এক সিংহের দ্বারা নিহত হন। আর জাম্ববান ছিলেন, ভল্লুক রাজ জাম্ববান, তখন সেই মণিটি হস্তগত করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ জাম্ববানের সঙ্গে যুদ্ধ করে ওই মণিটি উদ্ধার করেছিলেন এবং জাম্ববান তার কন্যা জাম্ববতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ দিলেন। অনন্তর তিনি সত্যজিতের সভায় ফিরে এসে সেই মণিটি ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু সত্যজিৎ মণি ফিরে পেয়ে কৃতজ্ঞতা স্বরূপ তার কন্যা সত্যভামার সঙ্গে সত্যভামাকে শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করলেন। রাজন সত্যজিৎ তার কন্যা সত্যভামাকে কৃতবর্মার হস্তে প্রদান করিবেন। পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা রক্ষা করতে পারলেন না। এদিকে কৃতবর্মা প্রতিশোধ নেওয়ার জন্য সত্যজিৎকে বধ করলেন। তখন শ্রীকৃষ্ণ শ্বশুর হত্যাকারী শতধন্যাকে বধ করিয়াও যে মণি পেলেন না, তখন সেই মণি দেখলেন অক্রুরের কাছে রয়েছে। যখন দেখলেন যে মণিটা অক্রুরের কাছে রয়েছে, তখন তিনি অক্রুরের কাছে রেখে দিলেন। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এরপর শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে দর্শন করবার জন্য ইন্দ্রপ্রস্থে গমন করলেন। কোশল দেশের অধিপতি নগ্নজিতের কন্যা ছিলেন নাকনাজিতি। তো কোশল রাজ একবার পণ করলেন যে একসঙ্গে 7টি বিশ্বকে পরাস্ত করতে পারবে তার হস্তে কন্যাকে সমর্পণ করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 7 ভাগে ভাগ করে এই 7টি বিশ্বকে পরাস্ত করে নাগনজিতকে বিবাহ করলেন। নারকাসুরের দ্বারা বন্দী 16 সহস্র রমণীকে উদ্ধার করে শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রেরণ করলেন এবং এই যে 16 সহস্র রমণীকে নিয়ে এসেছিলেন, এদের সকলকে তিনি বিধি অনুসারে বিবাহ করেছিলেন। সুখদেব বলছেন, হে রাজন, বিদর্ভরাজ ভীষ্মকের 5 পুত্র এবং এক কন্যা ছিলেন, তার নাম রুক্মিণী। রূপে গুণে অতুলনীয়া। তো শ্রীকৃষ্ণ রূপ গুণ তার পরাক্রমের কথা শ্রবণ করে রুক্মিণী মনে মনে কৃষ্ণকে প্রতিনিধি গ্রহণ করেছে। আবার রুক্মিণীর রূপ গুণ শ্রবণ করে কৃষ্ণ তাকে পত্নীরূপে গ্রহণ করতে সংকল্প করে। সকলেই বিবাহ সমর্থন করলেও ভীষ্মকের জ্যেষ্ঠ পুত্র রুক্মী কৃষ্ণ বিদ্বেষীর কারণে এই বিবাহে
প্রতিবাদ করলেন। তিনি চেয়েছিলেন চেদিরা শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ দেবেন, কিন্তু রুক্মিণী তো মনে মনে গোবিন্দকেই চেয়েছেন। বিবাহের দিন স্থির হয়ে গেছে। এক ব্রাহ্মণের হাত দিয়ে তিনি এক পত্র পাঠালেন। রুক্মিণী দেখলেন যে যখন আর বিবাহ আটকাবার কোনো উপায় নেই, দাদা শিশুপালের সঙ্গে বিবাহের স্থির করেছে, এমন সময় তিনি একটি উপায় বের করলেন। বিবাহের আগে যে রীতি ছিল, দেবী অম্বিকার মন্দিরে দর্শন দানের রীতি ছিল। তো রুক্মিণী দেখলেন এই সুযোগ, তিনি এক ব্রাহ্মণকে মনের কথা বললেন এবং বললেন, আপনি যদি শ্রীকৃষ্ণের কাছে একটি পত্র পৌঁছে দেন তাহলে আমার উপকার হয়। অত্যন্ত গোপনে সেই পত্রটা পাঠালেন। কি লেখা ছিল পত্রে? হে কমললোচন, আমার বিবাহের দিন আসন্ন। তা তুমি তো জানো আমি বাল্য থেকেই তোমার মন প্রাণ উৎসর্গ করেছি। আমার অগ্রজ শিশুপালের সহিত আমার বিবাহ দিতে চান। তো যদি আমি সত্যিকারের তোমাকে ডেকে থাকি, আর যদি সত্যিকারের ভক্তের ডাকে তুমি সাড়া দাও, ভক্তের ভগবান রূপে খ্যাত হও, তাহলে আগামীকাল আমার বিয়ের দিন স্থির হয়েছে। সেই বিবাহের প্রাকলগ্নে আমাকে সে তুলে নিয়ে যাও। সিংহের ভোগ্যবস্তু শৃগাল যেন অপহরণ না করে। অর্থাৎ বলতে চাইলেন যে আমি একমাত্র তোমার চরণে নিজেকে সমর্পণ করেছি। আমি শিশুপালের সঙ্গে কোনো মতেই বিবাহ করতে রাজি না। যদি না আসো তাহলে আমি প্রাণ ত্যাগ করব। ভগবান শ্রীকৃষ্ণ পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আসছেন। এদিকে রাজধানী কুণ্ডিন নগরে শিশুপাল, তার পিতা দমঘোষ, শাম্ব, জরাসন্ধ, দন্তবক্র সমস্ত রাজাগণ এসে গেছেন। রুক্মিণী অম্বিকা দেবীর মন্দিরে গমন করে প্রার্থনা করলেন, হে অম্বিকে, গণেশাদি সন্তানগণ সমন্বিতা মঙ্গল স্বরূপিণী, তোমায় পুনঃ পুনঃ নমস্কার করি। ভগবান শ্রীকৃষ্ণ যেন আমার পতি হন, ইহা তুমি অনুমোদন করো। হে রাজন, অনন্তর রুক্মিণী মন্দির হইতে বহির্গত হলে শ্রীকৃষ্ণ সুসজ্জিত রথে আরোহণ করিয়া তাহাকে হরণ করিয়া প্রস্থান করিতে উদ্যত হইলেন। রথে চাপিয়ে আরোহণ করে উদ্যত হইলে তথায় উপস্থিত নরপতিগণ শ্রীকৃষ্ণকে আক্রমণ করলেন। তখন শ্রীকৃষ্ণ একাই পরাজিত করে রুক্মিণীকে দ্বারকায় নিয়ে এসে রাক্ষস বিধি অনুসারে বিবাহ করলেন। দ্বারকা নগরীতে আনন্দের স্রোত প্রবাহিত হল। বৈকুণ্ঠের লক্ষ্মীনারায়ণ আজ রুক্মিণী শ্রীকৃষ্ণ হয়েছেন। পরীক্ষিতকে বলছেন, হে পাণ্ডকুলোদ্ভব মহারাজ, শ্রীকৃষ্ণ 16,000-এর অধিক রাজকন্যাকে বিবাহ করিয়া কিভাবে তাহাদিগের সহিত গার্হস্থ্য ধর্ম পালন করছেন তা দেখবার জন্য একদিন নারদ মুনি এলেন দ্বারকা নগরীতে।
দ্বারকা নগরী দেখে নারদ অবাক হয়ে গেলেন। 9 লক্ষ প্রাসাদ বিশিষ্ট দ্বারকাপুরী দর্শন করে চমৎকৃত হলেন। এক কৃষ্ণ সকল গৃহে একসঙ্গে বর্তমান। একসঙ্গে 16,000 মহিষী কে নিয়ে তিনি গার্হস্থ্য ধর্ম পালন করছেন। তিনি কৌতূহলী হইয়া অনন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের যোগমায়ার মহাপ্রভাব পুনঃ পুনঃ দর্শন করিয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। সুখদেব বলছেন, রাজন, দেবর্ষি নারদ যদু বৃদ্ধগণ এবং শ্রীকৃষ্ণ উদ্ধবের পরামর্শে জরাসন্ধ বধের আয়োজন করলেন। মগধরাজ জরাসন্ধ 20,000 রাজাকে গ্রীবব্রজ দুর্গে বন্দী করেছে। মহাভৈরব যজ্ঞে তাহাদেরকে বলিদানের আয়োজন করেছে। তখন ওই রাজারা তার শরণাপন্ন হয়েছে। এদিকে মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করেছে। ভগবান চিন্তা করছেন যে আগে জরাসন্ধকে বধ করবো নাকি আগে রাষ্ট্রীয় যজ্ঞে যাব। তখন উদ্ধবের পরামর্শ চাইলেন। উদ্ধব বলছেন যে যজ্ঞের আগে তো দিগ্বিজয় করতে হয়, সেই হিসেবে আগে জরাসন্ধ বধ করুন, বধ করে যজ্ঞে যোগদান করবেন। জরাসন্ধকে বধ করবার জন্য ভীষ্মকে পাঠালেন দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করতে। ব্রাহ্মণের ছদ্মবেশে গেছিলেন, কিন্তু জরাসন্ধের গায়ে এমন শক্তি যে ভীম কিছুতেই পেরে উঠছিলেন না। তখন ভগবান ইশারা করে একটা গাছের ডাল দেখিয়ে সেটাকে দুভাগে দেখিয়ে দিলেন, এইভাবে টান। ভগবানের ইশারায় ভীম কি করলেন, জরাসন্ধকে মাঝখান থেকে ধরে ছিঁড়ে দিলেন। তার কারণ হচ্ছে জরাসন্ধের পিতা বৃহদ্রথ তিনি অপুত্রক ছিলেন বহুদিন। চন্দ্রকৌশিক নামে এক ঋষির বরে তিনি পুত্র পেয়েছিলেন। ঋষি একটা আম দিয়েছিলেন, বলেন এই আমটা খাওয়াবে তোমার স্ত্রীকে, তোমার পুত্র খাওয়াবে। তো বৃহদ্রথ কি করলেন, আমটাকে দুভাগে বিভক্ত করে 2 পত্নীকে খাইয়েছিলেন। আর ওই 2 পত্নীর গর্ভ থেকে আর্ধেক হয়ে জরাসন্ধ বেরিয়েছিল। তখন জরা নামক এক রাক্ষসী তার এই 2টো দেহকে একসঙ্গে জোড়া লাগিয়ে দেয় এবং বললেন যে জরাসন্ধের মৃত্যু হবে একমাত্র বিখণ্ডিত অবস্থায়, এছাড়া কেউ তাকে মারতে পারবে না। কেউ যদি তাকে দুখণ্ড করতে পারে, ভগবান অন্তর্যামী সব জানতেন, তাই ভীমকে ইশারা করা মাত্রই একটা বৃক্ষকে 2 ভাগে বিদীর্ণ করে ভীমকে ইঙ্গিত করলেন। আর সেই ইঙ্গিত পাওয়া মাত্রই ভীম 2 ভাগে ভাগ করে দিলেন। জরাসন্ধকে বধ করে রাষ্ট্রীয় যজ্ঞের সেই যুধিষ্ঠির যজ্ঞের অর্ঘ্য গোবিন্দকে অর্পণ করবেন। শ্রীকৃষ্ণই যে যজ্ঞের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন,
কিন্তু তার মহা বিরোধী ছিলেন শিশুপাল। শিশুপাল প্রতিবাদ করেছিলেন। শিশুপাল এর মাতা ছিলেন সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসিমা। যখন শিশুপাল জন্মগ্রহণ করে বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছিল। এবং শ্রীকৃষ্ণ কোলে নেওয়া মাত্রই শিশুপাল সুস্থ মানব শিশু আকার ধারণ করল। তখন পিসিমা বললেন যে আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা, আমি তোমার পুত্রের 100টা অপরাধ ক্ষমা করব। 100 অপরাধ আমি কিছু করব না, কিন্তু 101তম অপরাধ যেই হবে শিশুপাল কিন্তু রাষ্ট্রীয় যজ্ঞে শ্রীকৃষ্ণকে গালিগালাজ করছেন। আর ভীম জানতেন যে এরকম 101তম অপরাধ হলেই শিশুপালের পতন হবে, তাই উৎসাহ দিচ্ছেন। শিশুপালকে আরো গালি দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইভাবে যখন 101তম অপরাধ হলো, শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করলেন। ইতিমধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে। দুর্যোধন কৌরবাদী যুদ্ধের উদ্যোগ হয়েছে শুনে তিনি আর যুদ্ধে থাকবেন না চিন্তা করে বলরাম তীর্থে বেরিয়ে পড়লেন। ভারতবর্ষের প্রত্যেকটা তীর্থে তীর্থে তিনি স্নান করবার জন্য বেরিয়ে পড়লেন। এরপর মহারাজ পরীক্ষিত কাছে সুখদেব সুদামা বিপ্রের কাহিনী বললেন। বলছেন যে সুদামা নামে ভগবান শ্রীকৃষ্ণের এক বাল্য সখা ছিল। বড় গরিব ছিলেন, ব্রাহ্মণ কিন্তু বড় গরিব। একদিন স্ত্রী বললেন, দেখো, আমি শুনেছি তোমার সখা শ্রীকৃষ্ণ পরম দয়ালু, তার কাছে গিয়ে তোমার কথা জানাও, তিনি নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ করবেন। শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, আমি যাব, কিন্তু বন্ধুর কাছে কেমন করে চাইব? আমার সখা স্ত্রী বারবার বলছেন যাওয়ার কথা। স্ত্রীর অনুরোধ ফেলতে পারলেন না। ভাবছেন খালি হাতে যাব, বন্ধুর কাছে যাচ্ছি, কতদিন পরে খালি হাতে কেমন করে যাব, কিন্তু কিছুই তো আমার নেবার নেই, আমি কি নেব? তখন স্ত্রী সুদামার হাতে এক মুষ্টি চিড়ে গুঁজে দিলেন। প্রতিবেশীর কাছ থেকে চিড়ে এনেছিলেন। সেই চিড়েটি কোচরে গুঁজে শ্রীকৃষ্ণের বাল্য স্মৃতি রোমন্থন করতে করতে দ্বারকার নগরীতে পৌঁছে গেছে। জীর্ণ শীর্ণ দেশ, মলিন বসন, দ্বারকাপুরীর সামনে এসে যখন দাঁড়ালেন, দেখছেন বিশাল প্রাসাদ,
কেমন করে প্রবেশ করবেন। দেখছেন দ্বারে প্রহরী দাঁড়িয়ে রয়েছে। প্রহরীকে বললেন, আচ্ছা তোমাদের যে প্রভু আছেন, প্রভুকে একটু বলো যে তার বান্ধব সখা এসেছে। সুদামাকে দেখে ভাবছেন এ আবার কোথা থেকে এলো, কোথাকার এক ভিখারি, আমার প্রভু সখা কেমন করে হবে। বলে ঠিক আছে, তুমি ভেতরে প্রবেশ করবে না, আমি প্রভুকে খবর দিই, যদি বলেন তবেই তুমি যাবে। প্রভুকে গিয়ে যখন বর্ণনা দিলেন, তখন শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে আসছেন। ভক্তের ডাকে ভগবান ছুটতে ছুটতে আসছেন। আদর করে নিয়ে গেলেন, স্বর্ণখচিত সিংহাসনে বসিয়েছেন। ভগবানের নিজে ভক্তের চরণ ধুয়ে নিচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো অহং ভক্ত পরাধীন, আমার কাছে আমার ভক্তের চেয়ে প্রিয় আর কেউ নয়। আমার অঙ্কশায়িনী লক্ষ্মী দেবীও ততটা প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে প্রিয়। সুদামা ভাবছেন যে আমি চিড়ে তো এনেছি, কিন্তু আমি চিড়েটা কেমন করে দেব, শুকনো চিড়ে। কিন্তু ভগবান তো বুঝতে পারছেন যে সুদামা আমার জন্য কিছু এনেছে, তাই সুদামা দেওয়ার অপেক্ষা তিনি করলেন না, তার আগে সুদামার কোচর ধরে টান দিয়েছেন, এক মুষ্টি চিড়ে হাতে নিয়ে বলছেন, তুমি আমার সব থেকে প্রিয় জিনিসটা নিয়ে এসেছো, আর এতক্ষণ আমাকে না দিয়ে রেখেছো, দাও দাও। গীতায় ভগবান কি বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছেন আমাকে ভক্ত পাতা ফল ফুল যাই দিক না কেন আমি গ্রহণ করি। কখন গ্রহণ করি না, ভক্ত যখন আমাকে ভালোবেসে আপন করে দেয়, তখন আমি সেই ভক্তের দেওয়া সেবা গ্রহণ করি। তাই ভগবান দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের কুটিরে গিয়েছিলেন। বিদুর পত্নীর প্রেমে আবিষ্ট হয়ে তিনি কলার খোসাটি অম্লার বদলে খেয়েছে, জগৎকে দেখাচ্ছেন, দেখো ভরে ভক্ত আমাকে যা দেয় তাই আমি গ্রহণ করি। একমাত্র ভক্তই জানেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं
सब नारायण नारायण नारायण, सब नारायण नारायण नारायण। ओम नमो नारायण, ओम नमो नारायण, ओम कहता है भगवान खाता नहीं, सबरी के जैसे हम खिलाता नहीं, सबरी के जैसे। ভগবান খায় না কে বলেছে? জ্ঞানীরা বলছেন যে ভগবান তিনি তো আমাদের মতো জড় দেহের নন, এই দেহে ক্ষুধা তৃষ্ণা নেই। জড় দেহের ক্ষুধা তৃষ্ণা থাকে, তা ভগবানের আবার ভগবান খান নাকি? জ্ঞানীদের কথা সত্য যে ভগবান দেহ তো জড় দেহের মতো নয়, সচ্চিদানন্দময় সেই দেহ। কিন্তু ভগবান বলছেন জ্ঞানীদের কথা সত্য হলেও আমি খাই। কখন খায়? যখন ভক্ত আমায় অন্যান্য চিন্ত হয়ে কায় মনোবাক্যে আমাকে প্রার্থনা করে, ভক্তের সেই অন্তরের ভক্তি পূরণ করবার জন্য আমি খাবার গ্রহণ করি। তাই তিনি শবরী চণ্ডালিনীর হাতে তিনি ফল গ্রহণ করেছিলেন। রামায়ণে শবরী গুরু বাক্য মেনে প্রভু রামচন্দ্রকে পতি হিসেবে গ্রহণ করেছিলেন এবং সংসার ত্যাগ করে পম্পা সরোবরের তীরে একটা ছোট্ট কুটির বেঁধে রেখেছিল। তার আশা যে গুরুদেব যখন বলেছেন যে একদিন না একদিন আমার প্রভু আমার কাছে আসবে। দেখুন শ্রীমদ্ ভাগবতের শিক্ষাগুলো দেখুন, গুরুবাক্য কখনো মিথ্যা হয় না। গুরু বাক্যে যদি বিশ্বাস থাকে, গুরু পদে যদি মতি থাকে, তাহলে জীবের কখনো অমঙ্গল হয় না। শবরী চণ্ডালিনী গুরু বাক্যে চণ্ডাল। প্রভু রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, পম্পা সরোবরের তীরে যখন এসছেন, এসে মুনি ঋষিদের কুটিরে গেলেন না। কোথায় গেলেন? ওই শবরী কুটিরে গেছে। বহুদিন ধরে মাথার চুল পেকে গেছে রাম নাম জপ করতে করতে। ভগবান গুরুবাক্যে বলে দিয়েছেন আসবেন, তাই সে রাম নাম জপ করতে করতে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু সেই ফল রেখে দিয়েছেন, আমার প্রভু এসে ফল খাবেন। দ্রৌপদী হাতে শাকের পাতা তিনি গ্রহণ করলেন। ভগবানকে খাওয়াতে জানতে হবে। আমি মন্ডা মিঠাই নিয়ে এলাম, কিন্তু আমার অন্তরে ভক্তি নেই, ভগবান ছুঁয়েও দেখবেন না। কিন্তু আমি যদি একটু শাকের কণা নিয়ে সৌ গোবিন্দকে লাগাই, ভগবান অন্তরের ভক্তি পেলেই সেই শাকের পাতাটিও গ্রহণ করবে। कौन कहता है भगवान खाता नहीं, कौन कहता है भगवान सबरी के जैसे खिलाता नहीं, सबरी के जैसे। कौन कहता है भगवान आता नहीं,
নররূপে যখন লীলা করেন না, ভগবান সাধারণ মানব শিশুর মতোই ভগবান ভ্রমণ। ভগবানকে ছোঁয়াতে জানতে হবে। একমাত্র মা যশোদায় তার আদরের সন্তান, আদরের গোপালকে তিনি ঘুম পাড়াতেন। কারণ মা যশোদার কাছে তার গোপাল ভগবান ছিলেন না, ছিলেন তার পুত্র, তার আদরের ধন। তাই মা যশোদা গোপালকে বিছানায় শুয়ে দিয়ে ক্ষীর ননি দধি মন্থন করতে। কौन कहता है भगवान सोता नहीं, कौन कहता है भगवान सोता नहीं, माँ यशोदा की जय हम सुना, कहता है भगवान नाचता नहीं। तो বলেন ভগবান নৃত্য করেন, জানতে হবে ভগবানকে কেমন করে নাচাতে হয়। রাসে তিনি গোপীরা ভগবানকে নাচালেন। এক এক গোপীর সঙ্গে ভগবান নৃত্য করছে, সবাই দেখছেন আমার সঙ্গে আমার প্রাণ গোবিন্দ নৃত্য করছে। জানতে হবে গোপীদের মতো ভালোবাসা যদি থাকে, তাহলে ভগবান গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবার যেন রাস নৃত্য করেছিলেন, তেমনি তার ভক্তের সঙ্গে। कौन कहता है भगवान नाचता नहीं, कौन कहता है भगवान नाचता नहीं, गोपियों की जैसे हम नचाता नहीं, सदा सदा ভগবান শিবের সংকট মোচন করেছিলেন। আগের দিন বলেছি, অত বলার সময় নেই। ভস্মাসুরের কথা তো আপনাদের বলেছি। বৃকসুর নামে এক অসুর ছিল, শিবের কাছে বর পেয়েছিল যে সেই অসুর যার মাথায় হাত রাখবে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। আর মহাদেব দেবাদিদেব ভোলে ভালা মহাদেবের তপস্যা করে তুষ্ট করেছে বলে যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি যার মাথায় হাত রাখবে সে ভস্ম সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। তখন অসুর বললেন, তাহলে আগে আপনাকে দিয়ে পরীক্ষা করব, আপনার মাথায় হাতটা আগে রাখবো, দেখবো আপনার আশীর্বাদে কত জোর। মহাদেব দেখলেন ভারী বিপদ, মহাদেব ছুটছেন আর পেছনে অসুরও ছুটছে। ভগবান শ্রীবিষ্ণু দেখতে বুঝতে পেরেছেন, তিনি ছুটতে ছুটতে আসছেন মহাদেবকে রক্ষা করতে হবে। কারণ মহাদেব তো ভগবানের প্রিয় ভক্ত, ভক্ত রক্ষা ভগবানের প্রতিজ্ঞা। গীতায় তিনি এই প্রতিজ্ঞা করেছেন অর্জুনকে দিয়ে, নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্তের কখনো পতন হয় না। আমার ভক্ত যখন বিপদে পড়বে আমি তাকে সাহায্য করব। রাস্তায় আসছেন, তখন ভস্মাসুরকে দেখে বলছেন, কি ব্যাপার তুমি ছুটছো কেন করে? তখন ভগবান কথা চিনতে পারেননি, বলছেন ওই যে মহাদেব আমাকে আশীর্বাদ করেছেন যে আমি যার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে, তা আমি প্রথম পরীক্ষাটা ওনাকে দিয়ে করবো। তা উনি পালাচ্ছেন, তাই ওনাকে ধরবার জন্য বলছে, তোমার মতো বোকা কেউ নেই, তো ওর পেছনে ছুটার কি আছে, নিজের মাথায় হাতটা রেখে দেখো, খালি তো বুঝতে পারবে। ওষুধ তো অত বুদ্ধি নেই, যেই বলে ঠিকই তো, আমি শুধু শুধু কেন ছুটছি, নিজের মাথায় হাত রেখেছি, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে। তখন বিষ্ণু মহাদেবকে বলছেন, দেখো তুমি ভোলে ভালো তো, তুমি এবার থেকে বর দেবে কাউকে, একটু বুঝে শুনে বর দিও। এখন কি বিপদটা ঘটাচ্ছিলে বলো দেখি। এরপর ভৃগু কর্তৃক তিনজন দেবতাকে পরীক্ষা করবার জন্য এলেন, ভৃগুমুনি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।
ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা কে কোনো সম্মান জানালেন না। ব্রহ্মা তখন অত্যন্ত রেগে গেলেন। এরপর গেলেন শিবের কাছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ এটা ভৃগু মুনি জানতে গেলেন। ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা কে কোনো সম্মান দেখালেন না। ব্রহ্মা তো অত্যন্ত রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন। শিবের কাছে গেলেন। শিবে কোনো স্তুতি করলেন না, উল্টে ভৎসনা করলেন শিবকে। শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। অনন্তর ভৃগুমুনি শ্রী বিষ্ণুর নিকট গমন করলেন। দেখছেন বিষ্ণু শুয়ে আছেন ঘুমন্ত শিশুর ন্যায়। তখন ভৃগুমুনি পদাঘাত করলেন, ভগবানের বক্ষে পদাঘাত করেছেন। আর সঙ্গে সঙ্গে ভগবান শ্রী ভৃগুমুনির চরণ দুটি জড়িয়ে ধরেছেন। হে মুনিবর, আপনার ঘৃতসিক্ত কোমল শ্রীচরণ আমার পাষাণ সদৃশ্য বক্ষের দ্বারা ব্যথিত হয়ে আছে, দয়া করে আমাকে ক্ষমা করুন। কি বললেন দেখুন, যে আপনি চরণ দিয়ে আঘাত করেছেন তো, আমার পাথরের ন্যায় বক্ষ আপনার চরণের আঘাত লেগে আপনার চরণের ব্যথা পেয়েছে, এর জন্য আমি দুঃখিত। ভৃগুমুনি এই কথা যে শুনলেন, তখন বুঝতে পারলেন যে তিনজনের মধ্যে শ্রী বিষ্ণুই হলেন সর্বশ্রেষ্ঠ। এরপর শ্রীমদ্ ভাগবতে আগামীকাল অন্তিম দিবস, তো দশম অধ্যায় শেষ করে আমরা একাদশ স্কন্ধে প্রবেশ করব। সেখানে নবযোগীন্দ্র সংবাদ রয়েছে এবং আরো অন্যান্য অনেক ঘটনা রয়েছে। তো সেই সমস্ত কিছু কিছু ঘটনা আমরা জানব। বিশেষ করে নবযোগীন্দ্র সংবাদ, অবধূত সংবাদ, এগুলো শ্রীমদ্ ভাগবতে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই সমস্ত বিষয়গুলি আমরা একটু আস্বাদন করব শ্রী গুরুদেবের মুখ থেকে। আজকে ষষ্ঠ দিবসের ভাগবতী কথা এই পর্যন্তই। আগামীকাল আমাদের ভাগবত সপ্তাহে বিশ্রাম হবে। ভগবান স্বধামে প্রত্যাগমন করবেন এবং কলিযুগের ধর্ম কি হবে সেই সম্পর্কে আমরা একটু আস্বাদন করব। আজ এই পর্যন্তই। ভাগবতে আসলে এক ভক্ত